আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রকৃতির কোলে কত সুগন্ধ লুকিয়ে আছে? আজ আমরা সেই সুবাসকেই হাতের মুঠোয় বন্দি করব। চলুন আজ মিলেমিশে তৈরি করি ১০০% শুদ্ধ এবং প্রাকৃতিক ধূপকাঠি, কোনো কেমিক্যাল ছাড়াই, একেবারে প্রাচীন পদ্ধতিতে। সবচেয়ে আগে আমাদের প্রয়োজন সাইপ্রাস গাছের টাটকা সবুজ পাতা আর জঙ্গল থেকে কুড়িয়ে আনা পাইন কোন। এই পাইন কোনগুলো শুধু ফল নয়, সুগন্ধের খনি। দেখুন কিভাবে এদের বীজগুলো বের করে পরিষ্কার করা হচ্ছে। এটাই আসল পরিশ্রম। এবার একটা চমক আছে, এই পাইন কোনগুলোর কষ বা তিক্ততা বের করার জন্য এগুলোকে চায়ের পাতা দিয়ে সেদ্ধ করা হবে। কেন? যাতে জ্বালালে ধোঁয়া চোখে না লাগে এবং শুধু প্রশান্তিদায়ক সুগন্ধ ছড়ায়। এগুলোকে সেদ্ধ করুন, ধুয়ে নিন এবং কড়া রোদে ততক্ষণ শুকোন যতক্ষণ না এগুলো মুড়মুড়ে হয়ে যায়। এবার শুরু হচ্ছে আসল খেলা। এই শুকনো পাতা আর পাইন কোনগুলোকে পিষে একবারে মিহি পাউডার তৈরি করা হবে। এর সুবাস এখনই আপনার মন জয় করে নেবে। চলুন এবার মেশানো যাক আমাদের সিক্রেট ফর্মুলা। এই পাউডারের সাথে যোগ করা হবে চন্দন গুঁড়ো আর আঠালো করার জন্য দেওয়া হবে নানমু স্টিকি পাউডার। কিন্তু থামুন, জল নয়, আমরা ব্যবহার করব আখের রস আর সামান্য ইয়েলো ওয়াইন। এই মিশ্রণটি সুগন্ধকে এক আলাদা গভীরতা দেয়। এবার কিছুটা কসরতের পালা। এই মন্ড বা ডোটিকে কাঠের থালার ওপর ততক্ষণ পেটাতে হবে যতক্ষণ না এটি নমনীয় হয়ে ওঠে। যত বেশি পেটানো হবে ধূপকাঠি তত মজবুত হবে। এবার এই মশলাটিকে আমরা একটি পুরনো কাঠের মেশিনে দেব। আর দেখুন, ঠিক যেমন জাদুকরের লাঠি থেকে রেশম বের হয় তেমনি সরু সরু ধূপকাঠি বেরিয়ে আসছে। এগুলোকে সমান মাপে কাটুন আর যত্ন করে সাজিয়ে রাখুন। এগুলোকে রোদে শুকোতে দিন। যখন এগুলো জ্বলবে তখন আপনার ঘর মন্দিরের মতো প্রশান্তিতে ভরে উঠবে। তাহলে আপনি কবে বানাচ্ছেন আপনার নিজের তৈরি এই শুদ্ধ ধূপকাঠি?